আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা 4.2 শুরু করবো, ঠিক আছে। 4.2 বীজগাণিতিক রাশির আমরা 4.1 শেষ করেছি। তো আজকে থেকে আমরা 4.2 করব, ঠিক আছে। তো 4.2 এ আমাদের আছে কি ঘন নির্ণয়, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা ঘন নির্ণয় করা শিখবো এবং ঘন নির্ণয়ের যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো কয়টাও আমরা শিখবো আজকের এই ক্লাসে, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। তো ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্রের প্রয়োজন হবে, তাই প্রথমে আমরা ঘন নির্ণয়ের সূত্র সমূহগুলো জেনে আসি। তো দেখো আমি বোর্ডে এখানে লিখে রেখেছি যে ঘন নির্ণয়ের সূত্র সমূহ, ঠিক আছে। তো আমাদের এই দুইটা সূত্র মনে রাখলে আপাতত হবে, ঠিক আছে। তো এক নম্বর সূত্র হচ্ছে দেখো a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব is equal to a cube plus 3a square b plus 3ab square plus b cube, ঠিক আছে। আর দুই নম্বর সূত্র হচ্ছে a minus b whole cube, a minus b whole cube is equal to a cube minus 3a square b plus 3ab square minus b cube, ঠিক আছে। তো আরেকবার বলি দেখো a plus b whole cube is equal to a cube plus 3a square b plus 3ab square plus b cube। আর দুই নাম্বার হচ্ছে কি a minus b whole cube is equal to a cube minus 3a square b plus 3ab square minus b cube, ঠিক আছে। তো আপাতত এই দুইটা সূত্র জানলে আমাদের কিন্তু কাজ চলবে, ঠিক আছে। তো আজকে আমরা ঘন নির্ণয় করা শিখব। তো ক নাম্বার প্রশ্নটা সমাধান করব প্রথমে, ঠিক আছে। তো দেখো ক নাম্বার বলছে যে এটা হচ্ছে 1 এর ক নাম্বার, ঠিক আছে। তো 1 এর ক নাম্বার 3x y সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয় করো, ঠিক আছে। 3x y এর সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয় করো। তো দেখো এটা আমাদের ঘনফল নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমাদেরকে সমাধানটা আগে লিখে নিই, তাই না। তাহলে দেখো প্রথমে আমরা প্রশ্নটা তুলব নাম্বার দিয়ে, কয় নাম্বার এটা ক নাম্বার। তাহলে 3x y দেওয়া আছে। তাহলে এখন এটাকে আমাদেরকে বলেছে কি যে সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয় করো। তো ঘনফল নির্ণয় করার জন্য আমাদেরকে 3x y কিউব দিতে হবে, ব্র্যাকেটে কি কিউব দিতে হবে। তাহলে এটা কি নির্দেশ করছে, ঘনফল নির্দেশ করছে। আমরা বর্গের ক্ষেত্রে কিন্তু এখানে স্কয়ার দিয়েছিলাম, ঠিক আছে। তো ঘনফলের ক্ষেত্রে আমরা এখানে কিউব দিব, অর্থাৎ 3 দিব, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা যদি এটাকে a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে a plus b হোল কিউব, a plus b হোল কিউব। তাহলে দেখো আমি এখানে সূত্র লিখে রেখেছি যে a plus b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই না। তাহলে আমরা এখানে a সমান ধরলাম 3x আর b সমান ধরলাম আমরা কি y, তাই না। এখানে y কে b ধরলাম আর 3x কে a ধরলাম। তাহলে এখন যদি আমরা এই সূত্রটা এখানে বসাই তাহলে তো আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে আমাদের a plus b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব, তাহলে a সমান 3x কিউব প্লাস 3a স্কয়ার, 3 ইনটু a স্কয়ার, a আছে কি 3x হোল স্কয়ার ইনটু b আছে কি আমাদের y প্লাস, তাহলে আবার 3a 3 ইনটু 3a আছে কি 3x প্লাস b স্কয়ার, তাহলে b আছে আমাদের y অর্থাৎ y এর উপরে স্কয়ার প্লাস b কিউব, b আছে কি y, তার মানে y কিউব। তাহলে এখন দেখো আমরা যদি এই 3 কে কিউব করি, ঠিক আছে, 3 কে যদি আমরা কিউব করি তাহলে আমাদের আসবে 27x কিউব প্লাস, দেখো এখন এখানে আমাদের 3 ইনটু 3x স্কয়ার, তাহলে 3x স্কয়ার করলে 3 এর উপরে স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে, তাহলে 3 কে স্কয়ার করলে 9 হয়, 3 ইনটু 9 আর x কে স্কয়ার করলে x স্কয়ার ইনটু y, ঠিক আছে না। আর এই সংখ্যা এইটা যদি গুণ করে দিই 3 3 কে 9, 3 3 কে 9, তাহলে 9x y স্কয়ার প্লাস y কিউব, তাই না। তাহলে এখন আমরা এটা লিখতে পারি 27x কিউব প্লাস 3 নং 27 x স্কয়ার y প্লাস 9x y স্কয়ার প্লাস y কিউব, এটাই আমাদের অ্যানসার। দেখো খুব সহজে কিন্তু আমরা এটা করে ফেলতে পারলাম। জাস্ট এখানে কি আমরা করলাম, সূত্রটা বসাই দিলাম, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেল, তাই না। তাই এইভাবে সেম ভাবে আমরা সবগুলো অঙ্কের সমাধানটা করব, ঠিক আছে। আর তার আগে আমাদেরকে সূত্র দুইটা মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো এবার খ নাম্বারটা, ঠিক আছে। তো খ নাম্বার দেখো বলছে x স্কয়ার প্লাস y এর ঘন নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সেম ভাবে কি করব, এখানে সমাধানটা লিখে নিব প্রথমে, সমাধান, ঠিক আছে না। তাহলে সমাধান কত খ নাম্বারে
আচ্ছা সমাধান কি x স্কয়ার প্লাস y, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, ঘনক যেহেতু নির্ণয় করতে বলেছে তাহলে x স্কয়ার প্লাস y দিয়ে কি করব, ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিয়ে দেবো, তাই না। তাহলে আমাদেরকে কি নির্দেশ করছে, ঘনফল নির্ণয় করা নির্দেশ করছে, ঠিক আছে। তাহলে এখন দেখো যদি এটাকে আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি তাহলে দেখো a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। আর a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে আমাদের দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। সেই সূত্রটা যদি এখানে আমরা বসাই তাহলে কিন্তু আমাদের অ্যানসার চলে আসবে। তাহলে এখানে a কিউব, a আছে কি x স্কয়ার, তাহলে a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b, তাই না। তারপরে প্লাস 3a b স্কয়ার, 3a b স্কয়ার, b আছে আমাদের কি y স্কয়ার, ঠিক আছে, y কে স্কয়ার। তারপরে দেখো প্লাস b কিউব, b আছে কি y, তার মানে y কিউব। তাহলে এখন দেখো এখানে x স্কয়ার কে কিউব করলে পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 3 ইনটু 2 মানে 6, 3 দুগুণ 6, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস দেখো এখানে 3 দেখো x স্কয়ার কে আবার স্কয়ার করলে পাওয়ার গুণ হয়ে 2 দুগুণ 4 হবে, তাহলে x টু দি পাওয়ার 4 y প্লাস 3x স্কয়ার y স্কয়ার প্লাস y কিউব। তাহলে দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 y প্লাস 3x স্কয়ার y স্কয়ার প্লাস y কিউব, এটাই অ্যানসার। দেখো খুবই সহজ কিন্তু, ঠিক আছে। জাস্ট আমাদেরকে এই সূত্র দুইটা মনে রাখতে হবে, তাই না। দেখো এবার গ নাম্বারটা, ঠিক আছে। তো গ নাম্বার বলছে 5p 2q, ঠিক আছে, 5p 2q এর ঘনফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, তাহলে এটাকে সূত্র বানাতে হবে, তাই না। তাহলে কি করব, 5p 2q, যেহেতু ঘনফল নির্ণয় করতে বলেছে তাই আমরা কি করব, কিউব দিব, তাই না। তাহলে এখন যদি আমরা এটাকে a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। আর a প্লাস b হোল কিউবের সূত্রটা আমাদের জানা আছে, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3a b স্কয়ার, 3a b স্কয়ার প্লাস b কিউব, তাই না। তাহলে দেখো এখানে আমরা সূত্রটা বসাই দিলাম, তাহলে a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3a b স্কয়ার প্লাস b, এই যে b কিউব, ঠিক আছে। তাহলে এখন যদি এটাকে সমাধান করি দেখো, তাহলে 5 কে কিউব করা মানে 5 গুণন 5, তাই না। তাহলে 5 কে কিউব করলে পাই আমরা 125, p কে কিউব করলে p কিউব প্লাস দেখো 3 ইনটু 5 কে স্কয়ার করা মানে 25 p স্কয়ার, 5 p কে স্কয়ার করা মানে 25 p স্কয়ার ইনটু 2q প্লাস দেখো তাহলে এখানে 3 ইনটু 5p ইনটু 2q কে স্কয়ার করলে 4q স্কয়ার হয় প্লাস তারপরে 2 কে কিউব করা মানে 2 গুণন 2, তাহলে 2 কে কিউব করলে আমরা পাই 8 আর q কে কিউব করলে হয় q কিউব, তাই না। তাহলে দেখো এখন এটা সেম থেকে যাবে 125 কিউব p কিউব প্লাস দেখো এখন যদি এটাকে গুণ করি 25 দুগুণ 50, আচ্ছা থামো দেখো 25 দুগুণ 50 আর 3 50 এ 150 p স্কয়ার কিউব প্লাস তার 4 5 20, 3 20 60, তাই না। 3 5 15, 4 15 60 p কিউ স্কয়ার প্লাস 8q কিউব, ঠিক আছে। দেখো তাহলে কিন্তু আমাদের সমাধানটা হয়ে গেল, এটাই আমাদের অ্যানসার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারলা, একেবারে কিন্তু সহজ, ঠিক আছে। তাহলে এবার দেখো ঘ নাম্বারটা, ঠিক আছে। তো ঘ নাম্বার আছে কি আমাদের a স্কয়ার b প্লাস c স্কয়ার d, ঠিক আছে। তো a স্কয়ার b প্লাস c স্কয়ার d এর ঘনফল নির্ণয় করতে হবে, তাই না। তাহলে দেখো আমরা এটাকে কি করব, প্রথমে সূত্র বানাতে হবে, তাই না। তাহলে আমরা সূত্র বানানোর জন্য কি করব, তাহলে দেখো a স্কয়ার প্লাস b প্লাস c স্কয়ার d, তাহলে সূত্র করতে হবে ঘনফলের, তাই কিউব দেব, তাই না। তাহলে দেখো এখন যদি এটাকে আমরা
আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, ঠিক আছে, তাহলে এই দুটাকে যদি আমরা a এবং b ধরি তাহলে আমাদের সূত্র আসছে দেখো a + b হোল কিউব, a + b হোল কিউব। তাই না? তাহলে a + b হোল কিউবের সূত্র আমাদের মুখস্থই আছে কি a কিউব, তাহলে a আছে আমাদের a স্কয়ার b হোল কিউব প্লাস 3 a স্কয়ার তাই না, a এর জায়গায় কি আছে a স্কয়ার b ইনটু b স্কয়ার, b সমান আছে কি c স্কয়ার d প্লাস 3 a b স্কয়ার তাই না, b স্কয়ার এর জায়গায় b এর জায়গায় কি আছে c স্কয়ার d স্কয়ার প্লাস b কিউব, b আছে কি আমাদের c স্কয়ার d, তাহলে c স্কয়ার d কিউব। তাই না? তাহলে দেখো এখানে আমাদের বসানো হয়ে গেল। এখন যদি এটাকে আমরা সমাধান করি তো দেখো a স্কয়ার কে এখন কিউব করতে হবে, তাহলে পাওয়ার গুণ হবে, তাহলে কি হবে 3 × 6 a টু দি পাওয়ার 6, b এর উপরে পাওয়ার 9 মানে মনে 1 আছে, তাহলে 3 কে 3 b টু দি পাওয়ার 3 তাই না, প্লাস 3 দেখো 3, তারপরে দেখো এখানে a স্কয়ার কে স্কয়ার করব, তাহলে 2 × 4 a টু দি পাওয়ার 4, b এর উপরে কি মনে 1 আছে, তার মানে 2 কে 2 b স্কয়ার ইনটু c স্কয়ার d তাই না, তারপর দেখো প্লাস তাহলে 3a স্কয়ার b তাহলে c স্কয়ার কে স্কয়ার করলে c টু দি পাওয়ার 4 আর d স্কয়ার প্লাস তারপর এখন c স্কয়ার কে যদি আমরা কিউব করি তাহলে 3 × 6 c টু দি পাওয়ার 6 আর d কে কিউব করলে d কিউব, ঠিক আছে। তাহলে দেখো a টু দি পাওয়ার 6 d কিউব প্লাস a 3a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার d প্লাস 3a স্কয়ার b c টু দি পাওয়ার 4 d স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 6 d কিউব। তাহলে এটা কিন্তু আমাদের অ্যানসার, ঠিক আছে, এটা আমাদের অ্যানসার। শুধুমাত্র আমাদের এই লাইনটাই কাজ, এখানে আমরা যদি সূত্রটা প্রয়োগ করে ফেলতে পারি তাহলে কিন্তু অঙ্ক আমাদের শেষ, তাই না। তো এবার দেখো আমরা ইউ নাম্বারটা সমাধান করব, ঠিক আছে। তো ইউ নাম্বার কি 6p - 7, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের এখন কি মাইনাসের সূত্রটা খাটাতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাই না। তাহলে 6p - 7, তাহলে কি করব ঘন নির্ণয় করতে হবে, তাই কি কিউব দেব, তাই না। তাহলে এখন দেখো যদি এটাকে আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, ঠিক আছে, তাহলে a - b হোল কিউব, a - b হোল কিউব, আর a - b হোল কিউবের সূত্র আমাদের আছে দেখো a কিউব - 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার - b কিউব। এই সূত্রটা এখন আমাদের খাতাবো এখানে, ঠিক আছে। তাহলে a কিউব, a আছে কি 6p কিউব, তারপরে -3 ইনটু a স্কয়ার, a আছে কি আমাদের 6p তাহলে স্কয়ার ইনটু b আছে কি 7 প্লাস 3ab স্কয়ার, তাহলে a আছে কি 6p ইনটু b আছে আমাদের 7 স্কয়ার মাইনাস b কিউব, b আছে কি 7 তার মানে 7 কিউব, তাই না। তাহলে এখন যদি আমরা 6k কিউব করি তাহলে 6k কিউব করা মানে কি আমাদের 6k কিউব করা মানে হচ্ছে আমাদের 6 ইনটু 6 ইনটু 6, তাই না। তাহলে আমাদের যদি 6k কিউব করি 6 কিউব সমান আসছে আমাদের 216, তাহলে 216p কিউব মাইনাস তাহলে এখানে কি আসছে দেখো 3 ইনটু 6k স্কয়ার করলে 36 আর pk স্কয়ার করলে p স্কয়ার ইনটু 7 প্লাস তাহলে দেখো 3 ইনটু 6p ইনটু 7k স্কয়ার করা মানে 49 মাইনাস 7k কিউব করা মানে 7 গুণ 7 গুণ 7, তাই না। তার মানে আমাদের কি 343, তাহলে 343 7 কে কিউব করলে আমরা পাই 343। এগুলো তোমরা ক্যালকুলেটরের মানগুলো বসালে কিন্তু সরাসরি উত্তর চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখো তাহলে 216p কিউব মাইনাস তাহলে এখন যদি এটাকে আমরা গুণ করি দেখো 3 ইনটু 36 ইনটু 7, তাহলে আসছে আমাদের 756p স্কয়ার প্লাস 3 ইনটু তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে দেখো 3 ইনটু 6, আচ্ছা থামো 3 ইনটু 6 ইনটু 49, তাহলে আমাদের আসছে 882 আর এই p মাইনাস 343, তাহলে এটা আমাদের অ্যানসার, ঠিক আছে। এটা আমাদের অ্যানসার, খুবই সহজ, শুধুমাত্র
এই সূত্রটা এখানে আমরা বসাই না, এখন আমরা হিসাব ক্যালকুলেটরে যদি বসাই তাহলে সরাসরি উত্তরটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সূত্র দুইটা। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা চ নাম্বারটা সমাধান করব। ঠিক আছে, তো চ নাম্বার দেখো আছে ax by, ax by এর কি ঘন নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে ax by, যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে বলেছে তাই কি করব, কিউব দিব, তাই না? তাহলে এখন যদি এটাকে আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো a b হোল কিউব, a b হোল কিউব। তাহলে এখানে আমাদের মাইনাসের সূত্রটাই কাটাতে হবে। এই যে মাইনাসের সূত্র কি, a কিউব, তাহলে a আছে কি আমাদের ax কিউব মাইনাস 3a স্কয়ার, a আছে কি ax স্কয়ার ইনটু b আছে by, তারপরে প্লাস 3ax মানে 3ab স্কয়ার, b আছে আমাদের by স্কয়ার, প্লাস মাইনাস by কিউব, তাই না? by মানে b কিউব, তাহলে b এর থেকে কি আছে আমাদের by, তাহলে by হোল কিউব হবে, তাই না? তাহলে এখন দেখো এখানে a এর উপরেও কিউব আছে, x এর উপরেও কিউব আছে, তাহলে a কিউব x কিউব মাইনাস 3, দেখো এখানে a এর উপরে স্কয়ার আছে, x এর উপরেও স্কয়ার আছে, তাহলে a স্কয়ার x স্কয়ার by প্লাস 3ax, এখানে আবার দেখো b এর উপরে স্কয়ার আছে, y এর উপরেও স্কয়ার আছে, তাহলে b স্কয়ার y স্কয়ার মাইনাস b এর উপরে কিউব, y এর উপরেও কিউব, তার মানে b কিউব y কিউব। তাহলে এটাই আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে এটাই কি আমাদের অ্যানসার। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারলা। তাহলে এবার দেখো 6 নাম্বারটা। ঠিক আছে, তো 6 নাম্বার কি আছে আমাদের 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার, 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার। তো এটাকে আমাদেরকে সমাধান করতে হবে, ঘন নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে সূত্র ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার, যেহেতু ঘন নির্ণয় করতে হবে তাই কি দেব, কিউব দেব, তাই না? তাহলে এখন দেখো যদি আমরা এটাকে a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে a b হোল কিউব, তাহলে a b হোল কিউব, তাহলে a b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস b কিউব, তাই সেই সূত্রটা এখন আমরা এখানে বসাই দিই। তাহলে দেখো a কিউব, a আছে কি 2p স্কয়ার, তাহলে এটা কিউব মাইনাস 3a স্কয়ার, a স্কয়ার, তাহলে a স্কয়ার, তাই না? a স্কয়ার b আছে আমাদের 3r স্কয়ার প্লাস 3a b স্কয়ার, b আছে কি 3r স্কয়ার, তাই না? 3r স্কয়ার কি b, তাহলে এটাকে স্কয়ার করতে হবে মাইনাস b কিউব, তাহলে b কিউব, b আছে 3r স্কয়ার, তাহলে এটাকে কিউব করতে হবে, হ্যাঁ। তাহলে এখন দেখো যদি এটাকে আমরা সমাধান করি তাহলে আসলে আমাদের 2 কে কিউব করলে 8 হয়, তাহলে 2 কে কিউব করলে 8 হয়, 2 কে কিউব করলে 8 হয়, তাহলে 8 আর p স্কয়ার কে কিউব করব, তাহলে p এর উপরে পাওয়ার 2 আছে, তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে 3 2 6, তাহলে 8 p টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইনটু, দেখো 2 কে স্কয়ার করলে 4 হয়, p স্কয়ার কে যদি আমরা p স্কয়ার কে স্কয়ার করি তাহলে কি পাওয়ার গুণ হয়ে যাবে, তার মানে 2 2 4, তাহলে p টু দি পাওয়ার 4 ইনটু 3r স্কয়ার প্লাস দেখো 3 ইনটু 2p স্কয়ার ইনটু 3 কে স্কয়ার করলে 9 হয় আর r স্কয়ার কে স্কয়ার করলে r টু দি পাওয়ার 4 হয় মাইনাস, এখন যদি আমরা 3 কে কিউব করি, 3 কে কিউব করা মানে 27, তাই না? তাহলে 27 r স্কয়ার কে কিউব করলে পাওয়ার গুণ হয়ে যাবে, তার মানে r টু দি পাওয়ার 6, হ্যাঁ। তাহলে এখন দেখো 8 p টু দি পাওয়ার 6 মাইনাস, তাহলে এটা গুণ হয়ে যাবে 3 4 12 3 12 36, অর্থাৎ 36 p টু দি পাওয়ার 4 r স্কয়ার প্লাস, তাহলে 9 দুগুণ 18 বা 3 9 27 27 দুগুণ 54, অর্থাৎ 54 p স্কয়ার r টু দি পাওয়ার 4 মাইনাস 27 r টু দি পাওয়ার 6।
তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। দেখো এবার আমরা বর্গীর জ নাম্বারটা করব, ঠিক আছে। তো বর্গীর জ নাম্বার আছে x³ + 2, x³ + 2 এর ঘন নির্ণয় করতে হবে, তাই না? তাহলে দেখো এটাকে আমরা কি করব, সূত্রের ফরম্যাটে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে x³ + 2, যেহেতু ঘন নির্ণয় করতে হবে তাহলে কি করতে হবে, কিউব দিতে হবে, তাই না? তাহলে এখন এটাকে যদি আমরা মনে মনে a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো a + b হোল কিউব, a + b হোল কিউব। আর a + b হোল কিউবের সূত্র কিন্তু আমাদের জানা আছে যে a কিউব, তাহলে a আছে আমাদের x কিউব প্লাস 3a স্কয়ার, a আছে কি x কিউব স্কয়ার ইনটু b, b আছে কি 2 প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, তাই না? তাহলে দেখো এখন যদি আমরা x কিউব কে কিউব করি তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে 3 3 কে 9, অর্থাৎ x টু দি পাওয়ার 9 প্লাস, তাহলে দেখো 3 ইনটু আচ্ছা 3 দুগুণ 6, ঠিক আছে, 3 দুগুণ 6 বা 6, আর x কিউব কে স্কয়ার করলে 3 দুগুণ 6, তাহলে x টু দি পাওয়ার 6। তারপর দেখো প্লাস, তাহলে যদি আমরা 2 কে স্কয়ার করি তাহলে 4 আসবে, 2 কে স্কয়ার করলে 4 হবে, আর 4টা 3 এর সাথে গুণ হয়ে গেলে 3 4 এ 12 হবে, 12 হয়ে গেল, ঠিক আছে। আর x কিউব প্লাস 2 কে কিউব করলে 8 হয়, ঠিক আছে, 2 কে কিউব করলে 8 হয়, তাহলে এটা আমাদের অ্যানসার। দেখো তাহলে আমাদের অ্যানসার আসলে কি যে x টু দি পাওয়ার 9 প্লাস 6x টু দি পাওয়ার 6 প্লাস 12x টু দি পাওয়ার 3 প্লাস 8, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমরা বর্গীর জ পর্যন্ত পড়লাম, ঠিক আছে। তো এর পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।